হ্যালো, আজকের আমি এসেছি খেজুরতলা অরুণনগর গ্রামে স্কুলের পাশে। আজকে যে রক্তদান শিবিরটা হচ্ছে, রক্ষাকালী পূজা কমিটির তরফ থেকে আমি জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সুকান্ত সরদার, গ্রাম পোস্ট বাজারবিলিয়া থেকে আসছি। আমি 110 বারের রক্তদাতা। ধনঞ্জয়দার নাম্বার আমি পেয়েছিলাম, আগে আমি এসেছিলাম, সেখান থেকে নিয়েছিলাম। আমি অনাথ প্রতিবন্ধী থ্যালাসেমিয়া এদের নিয়ে কাজ করি। আমি একটু ধনঞ্জয়দার কাছে একটু জানবো যে এই যে রক্তদান শিবিরটা কত বছর হচ্ছে, কি কারণ হচ্ছে একটু জানবো। হ্যালো, এই রক্তদান শিবিরটা আমরা প্রথম করছি, একটু ভুলভ্রান্তি হতেও পারে, তো যাই হোক আমরা চেষ্টা করব আমরা এই রক্তদান শিবিরটাকে সাকসেসফুল করা, এবং ওই যে দাদা এসছে ওনার সহযোগিতা নিয়ে আমরা এই রক্তদান শিবিরটা করার চেষ্টা করছি। আগামী দিনে আমরা এই প্রোগ্রামটা চালিয়ে যাবো, এই আশা রাখছি। আমি এই রক্তদান শিবিরে এদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আমরা সারা বছর আমাদের জন্য কিছু করি, কিন্তু মানুষের জন্য কিছু করার এই কথাগুলো আমি এই সংগঠনকে বলেছিলাম, রক্ষাকালী পূজা কমিটিকে, যে তোমরা একটা রক্তদান উৎসব করো। তোমরা তো অনেক কাজ করো সারা বছর, তার মধ্যে রক্তদান উৎসবটা করলে তোমরা অনেক মানুষের কাজে লাগবে, অনেক মুমূর্ষু রোগীকে তোমরা রক্ত দিতে পারবে। তাই এরা প্রথম বছর এটা করছে, এবং আগামী দিনেতে এরা যাতে অনেক বড় করে এই কাজটা করতে পারে তার পরিকল্পনাটা করবে, এবং আমরা এদেরকে পিছন থেকে সহযোগিতা করব। আমরা সারা বছর মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। আমি এও বলছি আমার সংগঠনের পক্ষ থেকে, আমার সংগঠন মা সারদা সুন্দরবন পল্লী কল্যাণ সমিতি, যদি কোনো মানুষের অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে ডাক্তারবাবু লিখে দিয়ে যেই সংগঠন রক্ত দিক না কেন আমাদের কথা তারা ফ্রিতে গরিব মানুষকে রক্তটা দেবে, সেখানে 1 টাকাও নেবে না। সেই জন্য আমি জনসাধারণের কাছে যে আমাদের যে মূল বক্তব্য, আমরা মানুষের কাজ করতে চাই, আমরা মানুষের সাথে থাকতে চাই, মানুষ আমাদেরকে সহযোগিতা করে। রক্তদান এখন অনেক মানুষ ভাবে যে রক্ত বিক্রি করে, কিন্তু সেটা ঠিক না। আমি কথা দিয়ে যাচ্ছি, যদি কোনো মানুষের রক্তের প্রয়োজন হয়, গরিব মানুষ, তাহলে সে যদি আমাদের সাথে যোগাযোগ করে তার সে বেডে রক্তটা দিতে পৌঁছে যাবে। আমার নাম শৈলেন্দ্রনাথ রায়, আমার সংগঠন মা সারদা সুন্দরবন পল্লী কল্যাণ সমিতি, ঠিকানা গ্রাম পোস্ট কৈলাসনগর, থানা কুলতলি, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। আমার নাম বলাই সরকার, দক্ষিণ অরুণনগর বাসিন্দা। আমাদের এই দক্ষিণ অরুণনগর যে কালী পূজার কমিটি থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছিল, আমি ব্যক্তিগতভাবে আমি স্বেচ্ছায় রক্ত দিলাম, দিয়েও আমার খুব ভালো লাগলো। এবং রক্ত থেকে দেওয়াটা প্রত্যেকটা মানুষের দরকার, তাই রক্তদান সবাই করুন। আমিও যেমন রক্তদান করলাম, যাতে সবাই করুন, সবাইকে আহ্বান করছি। রক্তদান জীবনদান, এই বলে আমার বক্তব্য। আগে দিয়েছিলাম, দুবার 3বার দিয়েছিলাম, আর এই আজকে দিলাম, দিয়ে খুব ভালো লাগলো। আমরা এই যে রক্তদান শিবিরে সবাই এগিয়ে এসছি, ভাইরা খুব ভালো লাগলো। আমাদের এখানে কোনো জাতি নয়, বর্ণ নয়, রক্তদান। এখানে হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, রক্তের কোনো ইয়ে হয় না, রক্ত তো কলকারখানা হয় না, রক্তের কোনো জাত হয় না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা রক্তদান করুন। আপনারা এবছর নতুন, তাই আমরা যতদিন বাঁচি ততদিন আমাদেরকে শিখতে হবে, এর থেকে আপনারা অনেক শিক্ষা পাবেন, এবং আগামী দিন যাতে এটাকে আরো ভালোভাবে পরিচালনা করা যায় সেটা আপনারা শিখবেন। আপনারা আসুন, আপনারা এই মহান উৎসবে সামিল হয়ে আপনারা রক্তদান করুন। আপনারা এই মহান উৎসবে উপস্থিত হয়ে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করুন। যেন আপনারা রক্ত দেবেন, এই প্রয়োজনীয়তা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে, যে আজকাল দিকে দিকে এই রক্তদান শিবির কেন। সারা বছরে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে রক্তের প্রয়োজন হয়, সেটা একটা প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হয়। তাই আপনারা সবাই মিলে যে রক্ত দেবেন, সেই রক্তে সেই প্রয়োজনীয়তা রেখে
রক্তের রং লাল, সেখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে এটা কার রক্ত শোনা যায় না। একজন মানুষের রক্ত লাল হয়, তাই আপনারা এখন হিন্দু, জৈন, খ্রিস্টান, মুসলিম দুই জাতি হোক, আপনারা স্বেচ্ছায় রক্তদান করুন। আপনারা স্বেচ্ছায় রক্তদান করুন। আসুন আজকে এই স্বেচ্ছা রক্তদান শিবিরে উপস্থিত হয়ে আপনারা রক্তদান করুন। রক্তদান করুন। আসুন এই মহা উৎসব, এই মহা উৎসবে আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে সাফল্যমণ্ডিত করুন। আপনারা আসুন। অন্ধকারটা ঠিকঠাক ভিডিও হচ্ছে। হ্যাঁ, ভিডিও কোন নম্বর লাইট ঠিক অন্ধকার পুরো বাড়িয়ে আছে। লাইট বাড়াও। জন মতো আসছে। ঠিক আছে, সব ভাইদের লোক দেখো।